গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৫ জনকে ঘরের ভেতরে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে রাউতকুনা গ্রামে। জানা গেছে শুক্রবার ৮ মে গভীর রাতের কোনো এক সময় ওই ৫ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হয়েছেন প্রবাসীর স্ত্রী ও ৩ কন্যা সন্তান এবং শ্যালক। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা পয়সা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা দাবি করছেন ডাকাতরা এই ধরনের অপরাধ কার্যক্রম ঘটিয়েছে। এদিকে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই দোষীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে বাইরা আপনার বাইরে কি নেশা টেশা করে? নেশা করে যে নেশা পাওয়া গেছে ঘরের ভিতরে। মানে বাবা টাবা মনে হয় খাইছে, মনে হয় মদ খাইছে, খাইয়ে আগে কিছুটা খাওয়াইয়া রাস্তায় রাতের বেলা কুবাইছে। কোবায় পরে মারছে? হ্যাঁ, এছাড়া তো ফ্যামিলিতে কেউ নাই, ওছাড়া তো কেউ নাই। কাজ তো ওই করছে, এছাড়া তো করবে কিনা? তুমি সত্য আছে, ওই বড় সত্য। এখন আমি ফোন দিচ্ছি সকালবেলা, আপনার শালারে গতকালকা ফোন দিয়ে নিয়ে আইছে না? এই যে আজকে রাত্রে মনে করেন আইছে, কালকে সন্ধ্যার সময় ওইটা আইছে, রাত্রের মধ্যে এই ঘটনা। আপনার ওই যে কি বলে আপনার যে বাইরার নাম ফুরকান, ওর কি নাম্বার টাম্বার বন্ধ? ওর নাম্বার পুরো বন্ধ, সেটি এখন বন্ধ আছে। আমি সকালে 4 ফোন দিছি, ওর নাম্বার বন্ধ। ওর কোনো ছবি টবি আছে মোবাইলে? ছবি এখন মনে করেন আমার কাছে নাই, হয়তো মনে করেন যদি কেউ থাকে দেওয়া যাবে। ওর বাড়ি হলো গোপালগঞ্জ। ওর বাড়ি ওই জায়গায় আমাদের ছিল গোপালগঞ্জ সদরে। আচ্ছা, মানে সদর থেকে তো ভিতরে আসা লাগে, মানে বিজয় ভাষা স্ট্যান্ড থেকে আমার শ্বশুর বাড়িতে 10 টাকা এলাকা আগে। এলাকার নাম হয়েছিল বাসাবাড়ি। আচ্ছা, ওই জায়গাটা আগে বাসা। আচ্ছা, একটু প্লিজ ওই যে আর একটা ছবি ম্যানেজ করে দিবেন। আমি আছি এখানে, আমি এখানে আছি। দর্শক শুনছিলেন এক নির্মম বিষয় সকাল থেকে এইখানে গাজীপুরের যে কাপাসিয়া উপজেলা শহরের রাউতকনা বানারহালা গ্রামের সীমান্ত, এই যে কাপাসিয়া থেকে যে গাজীপুর যাওয়ার যে সড়কটি রয়েছে, সড়কের পাশে মনির হোসেন নামের একজন প্রবাসী, ওনার বাড়িতে এই ভাড়াটিয়া এখানে ভাড়াটিয়া হিসাবে থাকতো। তাদেরকে গত রাতে কেবাকারা জবাই করে কুপিয়ে, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে সম্ভবত কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে গিয়েছে। এই যখন অবস্থা, সেই ঘটনার কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে নিহতের দোলাভাই, নিহত নারীর দোলাভাই, তিনি কিন্তু এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে কি কারণে এমন নির্মমতার ঘটনা হয়েছে, সেই বর্ণনা দিচ্ছিলেন। আমরা সেই বিষয়ে কান্নাকাটি করছে, সেই খবর পেয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর আত্মীয় স্বজনও কিন্তু এখানে ছুটে এসেছে, অনেকে এর সহকর্মীরা ছুটে এসেছে। এই যে বোনের সহকর্মী, বোনের এর নাম কি? রসুল। ও আচ্ছা, কি কারণে বা কারা মারতে পারে? আমার মনে হয় যে আমার যে বোন জামাই আছে, সে জামাইটি কালকে আমার ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসছে, মাটিয়ে ফেলাইছে। আমরা এনে আসে দেখে 5 জন লাশ পড়ে আছে। আমার থানায় গেছে, থানা থেকে এই যে কাপাসিয়া থেকে যে সড়কটি এসেছে, কাপাসিয়া থেকে সড়কটি গাজীপুরের দিকে সড়কটি গিয়েছে, এখানে রাউতকনা গ্রাম, সেই রাউতকনা আর বানারহলা গ্রামের ঠিক সীমান্ত এলাকা। এই যে মনির হোসেনের একটি বাড়ি, এই বাড়িতেই কিন্তু ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। 1 বছর যাবৎ এরা বসবাস করে আসছিল। এই বাড়িতেই কিন্তু এই ঘটনাটি গত রাতে ঘটেছে। আমরা জানতে পেরেছি, সেই সকালবেলা খবর পেয়ে ছুটে এসেছি। আমরা সেই দৃশ্য বা সেই ঘটনার আদ্যপান্ত আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখা যাক সবশেষ এখানে কি সর্বশেষ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, লাইভ দেখতে থাকুন, পাশাপাশি লাইভটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। লাশ দেখতেছে এবং এটা পরিদর্শন করতেছে। এই মতো অবস্থায় কেন এই ঘটনা ঘটছে, কি কারণে ঘটছে তা আমরা বলতে পারবো। ধন্যবাদ বাচ্চু ভাইকে। আসলে এই গ্রামের আশেপাশের কেউ কিন্তু জানে না এরা কারা, মানে এদের সাথে ওইরকম পরিচিত না, কারণ এরা ভাড়াটিয়া, এদের বাড়ি গোপালগঞ্জ। এখানে গত 1 বছর যাবৎ এখানে ভাড়া থেকে কাজ করে আসছে, যার কারণে কিন্তু কেউ
তাদের বিষয়ে জানা নেই, তেমনটা জানা নেই গ্রামবাসীর, যার কারণে কিন্তু এই খবরটা কিন্তু জানতে এলাকাবাসী বা সাধারণ মানুষ জানতে একটু দেরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রাতে, আর সেই ঘটনাটা কিন্তু আমরা 8টার পরে জানতে পেরেছি। হ্যাঁ, কারণ এদের আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, এইসব কারণে কিন্তু আমরা জানতে পেরেছি। বাড়ি 5 জনটা গলা বেজে গেছে, এটা জানতে পারলাম আয়া দেখলাম যে ঘটনা সত্য। তো মানুষ যা বলতেছে তার নাকি বুড়ের জমা এগুলি মারছে, চাকরি দিব বই আইছে মানে শুরু করছে, এ নিয়ে আমরা বলছি। ধন্যবাদ আপনাকে। শ্রমিক নেতা গিট্টু ভাই একটু বলবেন? আমি আসলে বলার কি, আমার তো প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার দূরে। আমি কিছুক্ষণ আগে শুনলাম যে এরকম একটা নজিরবিহীন ঘটনা হয়েছে আমাদের গ্রামে। তো আগে পূর্বে এই ধরনের কোনো খুন খারাপি হয় না। আজকে যেহেতু 5 জন মার্ডার, এটা তো আমরা তো হতবাক হয়ে গেছি। এরা কারা, পত্রিকা আছে, কিভাবে। ধন্যবাদ গিট্টু ভাই। আসলে দর্শক, আমরা আমাদের যে গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় একটি মিডিয়া রয়েছে, সরকার অনুমোদিত সাপ্তাহিক শীতলক্ষা, সেই শীতলক্ষার মাল্টিমিডিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শীতলক্ষা মাল্টিমিডিয়া এই ঘটনাটির আদ্যপান্ত সেই শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে স্থানীয়দের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি, পুলিশ এসেছে এবং ঘটনার সবশেষ দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইভটি যদি ভালো লাগে, তাহলে এই সড়কের পাশেই কিন্তু এই বাড়িটি মনির হোসেনের বাড়ি, রাউতকানা গ্রামে, রাউতকানা পূর্বপাড়া গ্রামে। এই বাড়িতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা এখানে চলে আসেন, আপনারা এখানে এসে দেখতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটেছে। এখানে পুলিশ এসেছে, পুলিশ তাদের তদন্ত কাজ চালাচ্ছে। দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মরদেহগুলোর পাশে কিন্তু 2-3টি চিরকুট, যা কম্পিউটারে কম্পোজ করা ছিল, এরকম 2-3টি চিরকুট রয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আসলে পুলিশ জানতে পারবে এর মূল ঘটনা কি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা পরবর্তীতে সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করব।